যাই হোক, কালকে আমাদের বাড়ির ছেলের সাংঘাতিক গরম লেগে গেছে, সারা ঘরের জানলা কপাট সব খুলে দিয়েছিল, ওরা এত গরম ঘেমে চান করে গেছিল। আর এখন ইলেকট্রিশিয়ানদের এত অভাব হয়ে গেছে যে তুমি ঈশ্বরকে ডাকলে পাবে, কিন্তু ইলেকট্রিশিয়ানের পাবে না। তো বুয়া সকাল সকাল আজকে আমাকে চা করে দিয়েছে, এটা আমার কাছে খুবই মানে কি বলবো, মানে কি বলবো, প্রাপ্তি প্রাপ্তি বলে, ও প্রাপ্তি। 2 মাস আগে থেকে আমাদের পাখাটা খারাপ হয়ে গেছে, আর এই দাদাকে বলা হয়েছিল আসার জন্য। এই দাদা এতটাই ব্যস্ত, মানে দেখো কাণ্ড, দেখো ডিউটি। এবার নাকি বলছে এই পাখাটা নাকি ঠিক করা যাবে না, বলছে 20 শতাব্দীর আগের পাখা। তবুও আমরা বলছি এই পাখাটাকেই তোমাকে ঠিক করতে হবে যেভাবে করে হোক, কেন এই পাখাটার হাওয়াটা এতটাই মিষ্টি না কি বলবো। যাক, এই পাখা এতদিন পরে এনার যে দেখা পেয়েছি, এটাই হচ্ছে আমাদের কপাল ভালো। তো ইনি পাখা খুলুক, আরো অনেকগুলো কাজ আছে, তো পরে এনাকে এক এক করে বলছি, বুঝলে। এখন বুয়া এর সাথে যোগদান করেছে। খোলাটা খুব টাফ, পাখাটা ময়লাও হয়ে গেছে। আচ্ছা, আমি একদম সময় পাই না। কয়েল যদি যায়, মিস্ত্রি হচ্ছে মুসলমান মিস্ত্রি ছাড়া পারবেই না, বেটা মিস্ত্রি ছাড়া। এ বাবা, কি ভুলভাল বলছে। এই আমি এখন বন্ধ করছি, বুঝলে, কিছু বলবে, রাখছি। এই হচ্ছে পাকা মিস্ত্রি, দেখো পাখা চালিয়ে দিয়েছে, বলছে নাকি রেগুলেটরের প্রবলেম হয়েছিল, কিসের জানি না। যদি খারাপ হয় তাহলে ঠিক হয়। দেখছো এই যে রংটা হয়েছে না, এটা বোতল করেছে তপুদা, এই হচ্ছে ওয়াও। তারপরে এই পাখাটা ঢিঙ্কি চিকি থাকো নেই, যখন এটা তপুর হাতেই হবে না, দুই করে অত টাকা খরচা করে আবার দুই করে পাবেন। দেখছো, বলছে নাকি এই পাখা নাকি ঠিক করতেও না। ভাই, তোকে দিয়ে দেখাবো বলেই আমি চিন্তা করেছিলাম না যে তুই হলে অরিজিনাল। আই এম হ্যাপি, আই এম ভেরি ভেরি হ্যাপি। যাই হোক, কালকে আমাদের বাড়ির ছেলের সাংঘাতিক গরম লেগে গেছে, সারা ঘরের জানলা কপাট সব খুলে দিয়েছিল, ওরা এত গরম ঘেমে চান করে গেছিল। যাই হোক, আলটিমেট পাখাটা চলতে শুরু করেছে। এটা আমার শ্বশুরের আমলের পাখা, মানে বুঝতে পারছো তো তোমরা। এই পাখার মানে কি বলবো, একটা রেসপেক্ট আছে এই পাখাটার প্রতি আমাদের। দেখো, এই লাইট গুলো না কিছুতেই জ্বলছিল না, মানে এক চান্সে জ্বলছিল না। এই হচ্ছে পাকা মিস্ত্রির কাজ, প্রত্যেকটা লাইট ফ্যান সব ঠিক করে দিল। এমনকি দাঁড়ো 1 সেকেন্ড, তারামায়ের যে আমাদের এখানে লাইটটা ছিল, সেই তারামায়ের লাইটটাও ঠিক মতো জ্বলছিল না, এই তারামায়ের লাইটটাও ঠিক করে দিয়েছে। বললো এখানে একটা জাস্ট এই যে সুইচটা দিচ্ছি, দেখো লাইটটা জ্বলতে শুরু করে দিয়েছে। মানে কি বলবো, রাত্রিবেলা হলে না এই দিকটা অন্ধকার থাকতো, এই তারামারের দিকটা। যাক, এটা জ্বলতে শুরু করে দিচ্ছে, মানে কালী পুজো অব্দি জ্বলেছিল, ঠিক তারপর থেকে এটা অন্ধকার থাকতো। তো মনটা মানে রাত্রিটা হলেই না মনটা এই দিকটা খুচখুচ করতো। আর এখন ইলেকট্রিশিয়ানদের এত অভাব হয়ে গেছে যে তুমি ঈশ্বরকে ডাকলে পাবে, কিন্তু ইলেকট্রিশিয়ানের পাবে না, মানে ইলেকট্রিশিয়ানদেরকে। তো যাই হোক, মানে ঘর দরজাতে একদম নোংরা হয়ে গেছে, কেন পাখাটা এতদিন মানে সারা শীত গেছিল, পাখাটা পরিষ্কার করতে পারিনি। আর এইদিকে তো দেখছো নইলেকার হয়ে গেছে জামা কাপড়। যাক, আজকে ঠিক করেছি ওয়াশিং মেশিনে কিছু কাপড় জামা কাপড় ধোয়াধুয়ি করব। তো এইদিকে এখন বুয়া কোথায় গেছে আমি জানি না। বুয়া বললো আমি যে পাখাটা পরিষ্কার করে দেবো। সব দিকে জামা কাপড়, দেখো এখানে জামা কাপড়, ওখানে জামা কাপড়, সব দিকে জামা কাপড়ে ছড়াছড়ি। আর আমার মুখ চোখগুলো যে ফোলা ফোলা লাগছে এখানে বুঝতে পারছি না, মনে হচ্ছে কালকের যে কাঁটাটা গলার, তো গার্গেলটা করেছি, তো আজকে সকালে আবার গার্গেলটা করা উচিত ছিল, গলাটা ব্যথাই আছে। তো বুয়া সকাল সকাল আজকে আমাকে চা করে দিয়েছে, এটা আমার কাছে খুবই মানে কি বলবো, মানে কি বলবো, প্রাপ্তি প্রাপ্তি বলে, ও প্রাপ্তি। মানে ঈশ্বরের কাছে অনেক মানে বড় কিছু করেছিলাম বলে আজকে সকাল সকাল চা। না, ও মাঝে মাঝে আমাকে সকাল সকালে চা করে দেয়, এটা ভুল কথা যে আমি করে দিই না, ও আমাকে করে দেয়। এটা বিশাল বড় প্রাপ্তি, একটা নতুন বাংলা শব্দ শিখলাম, প্রাপ্তি। হ্যাঁ, তো আর কিছু বলবো না। মাঝে মাঝে এখানে আওয়াজ শোনা যাচ্ছে, আর ওতেও তোমরা মাঠে একটা আওয়াজ তোমরা কানে শুনতেই পাচ্ছ। আমাদের এখানে 23শে জানুয়ারি উপলক্ষে খেলা হচ্ছে, স্পোর্টস।
তো আমি দুপুরবেলা একটু স্নান টান করে একটুখানি যাবো, রোদে যাবো আজকে বুয়ার সাথে, আর স্পোর্টসও দেখবো। তো বুয়া আমাকে বলেছে মাঠে নিয়ে যাবে, কিন্তু বুয়া বলেছে বেশি লাফালাফি ঝাপাঝাপি করবে না, কারণ কি ওই মাঠটাতে না গেলে আমার একটু ঠান্ডা লেগে যায়, মাঠটা বেশ ফাঁকা। হুম, আওয়াজটা শুনতেই পাচ্ছ, মনে হচ্ছে কোনো বড় কেউ সেলিব্রিটি কেউ এসছে, সেই জন্য ওখানে বক্তৃতা দিচ্ছেন। তো যাই হোক গিয়া, বেশি কোনো কথা বলবো না, এখন জাস্ট দুপুরবেলার খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নেবো, খেয়ে দে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যাব। আর তোমরা দেখেছিলে কিছুদিন আগে আমার হেয়ার মানে চুল মাথার বড় হয়ে গেছিল, তো বুয়া কাট করে দিয়েছে। ব্যাস, এবার জাস্ট একটুখানি কালার করবো, কারণ সামনেই সরস্বতী পুজো আসছে, একটু হেয়ারটাকে কালার করে নেবো, কেন আমিও তো সরস্বতী পুজো আমার বুয়ার ভ্যালেন্টাইন হব, তাই তো? কি তোমার ভ্যালেন্টাইন কে, আমি না অন্য কেউ? দেখা যাবে, আগে হোক না। কি বলছি দেখো, যাই হোক গে, সে যে কেউ হোক না কেন, যাই হোক, সেই দিন আমি একটুখানি বসন্ত পঞ্চমীর দিন একটুখানি সাজুগুজু করবো, সেই জন্য আগে থেকে তো আমাকে প্রিপারেশন করতে হবে, এই জন্য একটু কালার টালার করবো। আর অ্যালোভেরাটা শেষ হয়ে গেছে, সেই অ্যালোভেরাটাকে একটু কালেক্ট করতে হবে। সেই ঘরে আমার গাছটা তোমরা দেখতেই পেয়েছো, সেটা খুব ইমার্জেন্সিতে আমি সেখান থেকে কাট করি, না হলে আমি সেখান থেকে পাতা কাট করি না চট করে। তো দেখবো বুয়া মার্কেট থেকে এনে দেয় কিনা। ঠিক আছে, আজকে আর বেশি কোনো কথা বলবো না, তাড়াতাড়ি করে চটপট করে আমি তৈরি হয়ে যাচ্ছি, কারণ মাঠে যাওয়ার জন্য, কারণ আমারও মনটা। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তার আগে তোমাদেরকে বলি, আমার একটা ফেসবুকে পেজ আছে, কিন্তু সেই পেজটাকে তোমরা লাইক করে দিও আর ফলো করে দিও। হ্যাঁ, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।